হ্যালো, হ্যাপি সানডে, সানডে ফান্ডে। সানডেতে সবাই হয়তো ব্যস্ত, সবাই হয়তো ঘুরতে টুরতে বেরিয়েছে, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাচ্ছে, বাট আমি ঘরের মধ্যে একা একা বসে আছি। কারণ আজকেও শুটিং ছিল, শুটিং থেকে ফিরলাম, ফিরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটা কাজ ছিল সেটা মিটিয়ে এলাম, মিটিয়ে এসে ঘরে বসে আছি। বুদ্ধদেব আদাক, হ্যাঁ 7 জন ওয়াচিং, যাক লোক আছে তাহলে লাইভ দেখার মতন। হ্যালো 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 হ্যালো, অনেক দিন পর লাইভ এলাম, লাইভে আসা হয় না। আগে এত বেশি লাইভে আসতাম, ভিডিওস পোস্ট করতাম, ফটোস পোস্ট করতাম ওল্ড প্রোফাইলটা থেকে, যেটা সবাই দেখেছো, সবাই জানো। সাদিক রহমান, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। বুদ্ধদেব আদক, ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো পূজা। তো ব্যাপারটা তো সবার প্রশ্ন এটা হতে পারে যে আমি এরকম সেজে গুজে কেন বসে আছি ঘরের মধ্যে। অ্যাকচুয়ালি আমার বেরোনোর প্ল্যান ছিল, এখন আছে যদিও, এরকম নয় যে নেই, কিন্তু দেবাশিস দে, হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো দিদিভাই? দীপসুমন, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তো দুজন মহারথীর আসার কথা ছিল, যাদেরকে আমি বলেছিলাম মোস্ট প্রবাবলি 8টা, হ্যাঁ 8টার দিকে বলেছি তাদেরকে যে আপনারা আসুন, আমরা একটু বেরোই। কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, আর যেহেতু সানডে মনটা ঘরে বসে না, সারা সপ্তাহটা তো শুটার ঘর করি। তো তাদেরকে আমি 8টাই বলেছি, আর এখন বাজে 10টা 20, এখনো তারা এসে পৌঁছাননি। সুরজ খান, বাড়ির সবাই খুব ভালো আছে। তো তাদের জন্যই অপেক্ষা করতে করতে আমি লাইভ অন করে বসে গেলাম। এখন দেখা যাক তারা কখন আসে। আমি তো এখনো রেডি হয়ে আছি, আমি এখনো আশা ছাড়িনি। আমি বেরোবো বলে, বেরোবো তো অবশ্যই। হয়তো গিয়ে দেখবো সব জায়গায় তালা পড়ে গেছে, ওই সামনে থেকে ঘুরে চলে আসতে হবে, কারণ এরপর আসলে তো আর বেরোনো যাবে না কোথাও। ও নীল আকাশের পরিচর্চন চাঁদ, আদি কেমন আছে? রাহুল দাস, আদি খুব ভালো আছে, খুব ভালো আছে আদি। সুদীপ্ত লাহা, হাই মিষ্টি, হ্যালো মিষ্টিমণি, কেমন আছো? সিধু বিশ্বাসী, খুব ভালো আছি, খুব ভালো আছি। আমি কি সেই মহারথী ঘোড়ার ডিম? না না না, আপনি না, মহারথী আছে দুজন, আমি ইন্ট্রোডিউস করাবো অবশ্যই, ফটো টটো তুলে পোস্ট করবো। আসলে তো একটা, তাদেরকে তো একটা দিতে হবে না, একটা সুন্দর তাদেরকে একটা পোস্ট দিতে হবে তারা যখন আসবে। সৌদি আরবিয়া থেকে দেখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, তো সবাই এটা বলুন যে সিরিয়ালটা কে কে দেখছেন এখান থেকে, মানে কারা কারা দেখছেন। রাজাদের সাথে দেখা যায় না কেন দিদি? অর্পিতা ব্যানার্জি, তোমাদের অ্যাকচুয়ালি আমি এখন, আমার তো এখন একটা অন্য সাইড, একটা অন্য জোনে চলে এসেছি, তো সেইখানে কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি, মানে খুব একটা দেখাও হয় না। শুটিং তো হয়ই না, শুটের দিক তো পড়ছেই না বলতে গেলে চলে। লাস্ট মনে হয় আমি 1-1.5 মাস আগে শুট করেছিলাম, তাছাড়া আর হয়নি কিছু। বাট এবার আবার প্ল্যান করছি, মানে আমি ফাঁকা হলে অবশ্যই শুট করব। ফাঁকা হতে পারছি না, টাইম দিতে পারছি না, সেই জন্য শুট হচ্ছে না। ফ্রি হলে শুট করব। সৌন্দর্য লাইফ চলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাপাই দাস, খুব ভালো আছি, তুমি কেমন আছো? হাই হাই, হ্যালো হ্যালো। প্রভাস বিশ্বাস, কোথায় যাবে তুমি? অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল একটু সাউথ সিটিতে,
এখন দেখি সাউথ সিটিতেই যাবো, এখন ওই প্ল্যান আছে, একটু ফুড কোর্টে যাব, গিয়ে কিছু একটা ফুড কোর্ট থেকে কিছু একটু খাবো, এটাই প্ল্যান আছে। প্রথমে প্ল্যান ছিল একটু গিয়ে একটু কিছু কেনাকাটা করবো, এক্সপ্লোর করবো, আর ওখানে মোস্ট প্রবাবলি জোরাসিক পার্ক বলে কোনো একটা অ্যাডভেঞ্চারার কিছু একটা তৈরি হয়েছে, ইচ্ছা ছিল ওটা দেখবো। আই ডোন্ট থিঙ্ক সো কি এত রাত্রে খোলা আছে, আর এত রাত্রে হয়তো বন্ধ হয়ে গিয়ে হবে, বাট তবুও যাবো, গিয়ে একটুখানি কিছু খেয়ে টেয়ে চলে আসবো ফুড কোর্ট থেকে। প্রদীপ, আমি তোমার বিশাল বড় ফ্যান, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সিরিয়ালটা কি দেখা হয় এটা আগে? ও মুয়া সংঘমিত্রা, আমি জানি দিদি তুমি দেখবে, আমি জানি বিকজ তুমি অনেক খুশি হয়েছিলে, আর প্রথম যেদিন ওই পোস্টারটা বেরিয়েছিল বা নিউজ পোর্টালগুলো থেকে লেখালেখি শুরু হয়েছিল, তুমি আমাকে পাঠিয়ে বলেছিলে আমি ভীষণ খুশি মিষ্টি, আমি দেখবো। আমি জানি কিছু মানুষ আছে, হাতে গোনা কিছু মানুষ আছে যারা আমার প্রচন্ড ভালোবাসে, আর তারা সব সময় মানে আমার খারাপ সময় ভালো সময় আমি সব সময় তাদেরকে পাশে পেয়েছি, সব সময়, এভরি টাইম। পিঙ্কি হালদার, হাই, আমি দেখছি তোমার, আমার খুব ভালো লাগে। অনু রায়, থ্যাংক ইউ। আমি জানি না কতটা কি আমি পারছি, বাট আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। আই উইশ আগামী দিনগুলোতে আরো ভালো হবে, কারণ হয়তো তোমরা সবাই দেখে এটা বুঝতে পেরেছো যে আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, যেটা আমাকে সবাই বলে আর কি, যে আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো আশা করি এর আগে আরো 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 অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। শ্যামল কুমার, হাই। শুভদীপ দত্ত, কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আশিকুর রহমান, থ্যাংক ইউ। দিদি আমি সিরিয়ালটা দেখছি, তোমার 1 মিনিট জাস্ট ওয়াও, খুব সুন্দর, তুমি আমার অ্যাক্টিভটা মানে থ্যাংক ইউ সো মাচ নীল সিং, থ্যাংক ইউ। বুদ্ধদেব বাদক, দিদি তোমার এত দুঃখ কেন আমাকে বলো। দুঃখ কেন? বিকজ লাইফে সুখ আসবে, তাই মানে লাইফে হয়তো অনেক সুখের দিন আসতে চলেছে, সেই জন্য হয়তো দুঃখটা আছে এখন। দুঃখটা উপভোগ করছি, সুখটা যাতে ভালো করে উপভোগ করতে পারি। দুঃখটা উপভোগ না করলে আমি সুখটা কখনো বুঝতেই পারবো না যে সুখটা কি জিনিস, সবকিছুই নর্মাল মনে হবে। সেই জন্য আমি যে দুঃখটার মধ্যে আছি বা যে দুঃখটা আছে সেটাতে ভীষণভাবে সেটাকে উপভোগ করছি, তাহলে আমি সুখটা উপভোগ করতে পারবো বেশি ভালো করে। দুঃখ বেসিক্যালি সেরকম কিছু নেই, ঠিকই আছি, লাইফে তো থাকে, আপ ডাউন থাকে, তো ঠিকই আছি। হ্যালো 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 বাবা, কেমন আছো এই গরমে? অশ্বিনী, খুব ভালো আছি, খুব ভালো আছি। মানে গরম তো বেসিক্যালি এরকম নয় যে প্রথমবার পড়লো, গরম তো পরে, আর গরম তো পড়বেই। ওর মধ্যে নিজেকে এখন আমরা সবকিছুর মধ্যে নিজেদেরকে মানে মানিয়ে নিচ্ছি, মানে সব রকম ওয়েদার আমাদের বডি এখন নিতে পারছে, পারমিট করছে বডি, এখন প্রবলেম হয় না। এখন তো এরকম গরম তো পড়ছে, লাস্ট 2 বছর 3 বছর ধরে এরকম টাইপেরই গরম পড়ছে। আমার এটা পেজ, এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না গো, প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও না কেউ, ফলো করতে পারো। আমি প্রোফাইল খুলবো, মানে প্রোফাইলটা আমার একটা প্রোফাইল আছে যেটা এখন রিসেন্ট ডিসেবল হয়ে আছে, ওটা ফিরলে আমি তারপর অ্যাকসেপ্ট করে নেব। সবুজ আলী আপু, আপনি রিপ্লাই দেন না কেন? কিসে রিপ্লাই দেবো? লাইক হ্যাঁ, এই তো আমি তোমার কমেন্ট করলাম। তোমার সিরিয়ালটা দারুণ হয়, থ্যাংক ইউ সো মাচ। আগে আরো অনেক বেশি টুইস্ট আসতে চলেছে, অনেক অনেক বেশি, মানে কি বলবো, মানে কেউ ভাবতেই পারছে না এত দারুণ দারুণ টুইস্ট আসতে চলেছে। তো সবাই দেখো, তোমরা আমার একটা বড় একটা কি বলবো, একটা
স্ট্রংগেস্ট একটা জায়গা তোমরা সবাই আমার, যারা আমার ভিউয়ার্স আছে, আমার ভালোবাসার মানুষজন আছে। মানে আমার ভীষণ ভালো লাগে যে আমি এই ফিডব্যাকটা পাই যে আমাদের সিরিয়ালটা অনেক বেশি দেখা হয়, অনেক বেশি আমাদের সিরিয়ালটাকে মানুষ পছন্দ করছে। এটা আমার ভীষণ ভালো লাগে যে কোথাও না কোথাও এখানে অন্তত 30% হলেও আমার ভালোবাসার মানুষরা আছে। দিদি আমি বাংলাদেশ থেকে দেখি তোমার সিরিয়াল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট বাংলাদেশে তোমরা কিসে দেখো বেসিক্যালি? সান নেক্সট আর টিভিতে হয় ওখানে, সব আমি ঠিক জানি না। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আকৃতি সাহা, দিদি বনগা কবে আসবে? আকৃতি বনগা কবে যাব জানি না, একটু ছুটি পাই, একটু ছুটি পেলে যাব। ইভেন আজকে প্ল্যান ছিল যে বনগাতে আজকে ঘুরবো, খুব প্ল্যান ছিল যে কালকে রাত্রে আমি বাড়িতে গেছিলাম, বনগাতে গেছিলাম যে আজকে ঘুরবো, বাট আমাদের সাডেন আজকে কল টাইম পড়ে যায়, তো আমার সেই জন্য আবার সকালবেলা চলে আসতে হয়, তো এসে আর হলো না, আজকে ঘোরা হলো না। নেক্সট যেদিন ছুটি পাবো গিয়ে ঘুরবো। দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, আমি ভালোবাসার রং রুট প্রতিদিন দেখি। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান্টাসি ভ্লগস প্লিজ কথা বলো। আমি কথা বলছি তো কথা বলছি। আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা লাগাটা খুব স্বাভাবিক, কারণ আমার এখন মাঝে মধ্যে আউটডোর চলছে, আউটডোর হচ্ছে প্লাস ইনডোর হচ্ছে, একবার ঘেমে যাচ্ছি আবার মানে ঠান্ডা হয়ে যাচ্ছি, এসব করে বেশ ঠান্ডা লেগে যাচ্ছে। তোমার সিরিয়ালের নাম কি? বাবা আমার সিরিয়ালের নাম হচ্ছে ভালোবাসার রং রুট, ভালোবাসার রং রুট। সবুজ আলী কষ্ট পাইলাম কেন? তোমার সিরিয়াল খুব ভালো লাগে দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটাই এইগুলো মানে এই কমেন্টগুলো দেখার জন্যই অ্যাকচুয়ালি আমার আজকে লাইভে আসা। এই লাইভটাই আসার কারণটা হচ্ছে যে সবার থেকে আমি ফিডব্যাক নেওয়ার জন্য এসেছি যে কেমন লাগছে আসলে, মানে বোরিং লাগছে না তো, বোর হয়ে যাচ্ছ না তো কেউ রূপায়ের অভিনয় মানে রূপায়ের লাইফ নিয়ে কেউ বোর হচ্ছ না তো? কারণ রূপায়ের লাইফ নিয়ে বোর হওয়ার মতন কিছু নেই। রূপায়ের লাইফে ভীষণ একটা জমজমাট জিনিসপত্র চলে সবসময়। রূপাইকে কেউ কখনো হারাতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। যেখানে আমরা দেখি যে সিরিয়ালে মোটামুটি বউদের উপর খুব টর্চার হয় আর তারা ফেসে যাচ্ছে, কিন্তু রূপাইকে কিন্তু ফাঁসানো তো সম্ভব না, মানে একদম পারফেক্ট ক্যারেক্টার আমার জন্য। মামুদা রাশিদুর সাগর দি, সত্যি দি ভাই আপনি সাফল্য পেয়েছেন, আমি অনেক খুশি। আমি দক্ষিণ দিনাজপুর জেলাকে থেকে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক অনেকক্ষণ লাইভে আছি, এবার লাইভটা এন্ড করব। খুব ভালো লাগলো। ইন্দ্রনীল চ্যাটার্জি, ইঞ্জিন বানানো হলো, কি করে বানানো হবে নার্সবাবু? আপনার আপনার কাকি আপনার বৌমনি দিল তো সব নষ্ট করে, ইঞ্জিন বানানো হয়নি আপাতত, পরে হবে, পরে সব বানাবো আমি। আর সবাইকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি, একসাথে যারা সিরিয়ালটা দেখেন, যারা এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে আমি সবাইকে এখন মানে একসাথে থ্যাংক ইউ বলে দিচ্ছি। দিদি আমি আরংঘাটা থেকে বলছি। সবুজ পালু, রিয়েলি আরংঘাটা থেকে আমার লাইভ দেখছেন? বাপ রে বাপ, আমার ফেভারিট সিরিয়াল। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার ডিনার হয়ে গেছে বোন, আমি শিলিগুড়ি থেকে দেখছি তোমার লাইভ। না আমার ডিনার হয়নি, আমি এত তাড়াতাড়ি ডিনার করি না, আমি একটু লেটেই ডিনার করি। আর থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। সিরিয়ালটা সেই হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
হ্যাঁ, বাংলাদেশ যাব, বাংলাদেশ যাওয়ার আমার ভীষণ ইচ্ছা। যাব কিছুদিন পর যাব, এখনই নয়, কিছুদিন পর যাব। খুব ভালো লাগে দিদি তোমাকে আমার, স্নিগ্ধা দত্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জীবন যুদ্ধে মরা যাচ্ছে। ওকে মিষ্টি, আমার কমেন্ট একবার বলো, লুক মি প্লিজ। ওকে, আমি দেখে নিয়েছি, আমি বলে দিয়েছি। তুই জীবন যুদ্ধে মহারাজ বাবা, ওটা সাহিত্যিক কবি ব্যাপার। তুমি খুব সুন্দর বাস চালাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে আমার ডিরেক্টর বাস চালাতে শিখিয়েছে, কিভাবে বাস চালাতে হয়। অল ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর। রাজবংশী ছেলে, আমি কুচবিহার থেকে বলছি। হ্যালো, যাই হোক, এবার আমি বন্ধ হই, অনেকক্ষণ ধরে আছি লাইভে। এবার আমি ভাট বকা শুরু করবো, আর কিছু পাচ্ছি না বকার মতন। যাই হোক, সবাই এইভাবে আমাকে ভালোবাসে, আমাদের সিরিয়ালটাকে, আমাদের ধারাবাহিকটাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো, আর সবাই দেখতে থাকো ভালোবাসার রং রুট, সন্ধ্যে 6:30 শুধুমাত্র সান বাংলায়। টাটা। খুব ভালো হয়েছে, আমি দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি না লাইভে আসলে না ঝট করে বন্ধ করে দিতে পারি না, আমার মানে আরেকটুখানি কমেন্ট দেখে নিই, অনির্বাণ চক্রবর্তী উত্তর পেলাম না, যে আমি বুঝতে পারলাম না কোথায় কি কমেন্ট করেছেন আপনি। ভেরি সরি যদি কিছু মিস করে যাই, নেক্সট লাইভে অবশ্যই দিয়ে দেবো আনসার। আমি মালদা থেকে দেখছি। ববিতা যাদব, আচ্ছা হ্যালো। আস্তিক ঘোষ মালদা থেকে বলছি দিদি, হ্যালো। মনে হচ্ছে আমার ঘরে ভূত এসেছে। সত্যি কি ভূত এসেছে নাকি? জ্বালাতে বললে না না গাইস, ভূত আসেনি, বাইরে বাচ্চা কাচ্চা চেল্লাচ্ছে। খুব ভুলভাল কমেন্ট আসছে এবার। তোমার সিরিয়ালটা দারুণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, টাটা গাইস, বাই 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 বাই। নেক্সট লাইভে দেখা হচ্ছে সবার সঙ্গে। টাটা, গুড নাইট।